আমরা রাসায়নিক বিজ্ঞানের সেকেন্ড পার্টে আসছি, পার্ট 2 তে। তো এই পার্টে আমাদের বেসিক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে গিয়ে লাসাতিলের নীতি শেখা। তো আমি একটু আগে হয়তো পার্ট 1 এ বলেছি যে লাসাতিলের নীতি নাকি কঠিন, অনেক কঠিন, বুঝতে অনেক সমস্যা হয়। অনেকে আমাকে জানিয়েছে সেটা হচ্ছে স্যার এটাকে টানা ঠা মানে কি বলে খুবই মুখস্থ করে ফেলতে হয় পরীক্ষার আগের দিন রাতে, পরীক্ষা আসলে সেটা লিখে দিয়ে চলে আসতে হয়। এটা টোটালি রং কনসেপ্ট, এটা আসলে একদমই মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়, এটা বোঝার বিষয়, বুঝলে এমনিতে রাখা যায়। তো আমরা আজকে একটু এই পার্টটা দেখবো যে আসলে লাসাতিলের নীতি কি মুখস্থ করতে হয় নাকি আসলে বুঝলেও এটা পারা সম্ভব। আচ্ছা, তো এই লাসাতিলের নীতি বুঝতে গেলে আমরা দুইটা পার্ট নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, এবং হচ্ছে গিয়ে ইলেকট্রন পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। এর বাইরেও আরেকটা প্রকারভেদ আছে, আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে বা তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আবার দুই প্রকার। একটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া, একটাকে বলি আমরা তাপ হারি বিক্রিয়া। এই পার্টটা বুঝতে হবে, তারপরে আমরা আসলে লাসাতিলের নীতিতে যাচ্ছি। তাইলে তাপের পরিবর্তন এইটার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। সবথেকে পরীক্ষায় যে দুটো বিক্রিয়া বেশি আসে বা আপনাদের বইতে যেটা আছে সেটা দিয়ে আমি পড়াচ্ছি। যেমন তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য লেখা আছে এরকম যে নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন, এখান থেকে তৈরি হবে সেটা হচ্ছে 2 অণু অ্যামোনিয়া। এই বিক্রিয়াগুলো সাধারণত অবশ্যই সমতা করে নিতে হবে। লাসাতিলের নীতির যখন আমরা প্রভাব ব্যাখ্যা করব তখন অবশ্যই বিক্রিয়াগুলোকে কি করতে হবে, সমতা করে নিতে হবে। 100% এটি বা শিওর সমতা করে নিতে হবে। এখন আছে এই বিক্রিয়া দেখুন সামনে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে প্লাস 92 কিলোজুল পার মোল। এটা লেখা আছে, অথবা লেখা থাকতে পারে যে ডেল এইচ মাইনাস 292 কিলোজুল পার মোল। আর তাপের বিক্রিয়ার ক্ষেত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে এরকম, কোনটা যেন নাইট্রোজেন প্লাস হচ্ছে গিয়ে অক্সিজেন প্লাস হচ্ছে 180 কিলোজুল পার মোল তাপ, এবং এখানে উভমুখী বিক্রিয়া, অবশ্যই বিক্রিয়াগুলো কি হবে, উভমুখী বিক্রিয়া হবে। উভমুখী বিক্রিয়া মনে আছে, দুটো উভমুখী দিক চিহ্ন দেব, একটা হচ্ছে কি সমমুখী বিক্রিয়া সাইন দেব, একটা পশ্চাৎমুখী বিক্রিয়া সাইন দেব। তো এখানে এটা তৈরি হবে নানা, তৈরি হবে নানা, নানা বোঝেন, নো নো দ্যাট মিন্স না, এটা দুইটা না, নাইট্রিক অক্সাইড। এবার খেয়াল করেন যে এই বিক্রিয়াটা আমার এখানে এই মানটা বলে না দিয়ে বলতে পারতো যে ডেল এইচ ইকুয়াল হচ্ছে প্লাস 180 কিলোজুল পার মোল। আচ্ছা, এখন আসেন এই দুইটা বিক্রিয়া একটু বিশদভাবে বুঝতে হবে, তারপরে আমি হচ্ছে লাসাতিলের নীতিতে চলে যাচ্ছি। খেয়াল করেন এখানে স্যার শিখিয়েছেন যদি এরকম উভমুখী দিক চিহ্ন থাকে কয়টা বিক্রিয়া আছে এখানে, অবশ্যই সেখানে দুইটা বিক্রিয়া আছে। একটা আছে সম্মুখমুখী বিক্রিয়া, আর একটা আছে কি পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া। কোনটা সম্মুখমুখী, এটা সম্মুখমুখী, কোনটা পশ্চাৎমুখী, এটা পশ্চাৎমুখী। এটা হচ্ছে সম্মুখমুখী, এটা হচ্ছে পশ্চাৎমুখী। সম্মুখমুখী, পশ্চাৎমুখী। এখন আমরা একটু চিন্তা করবো যে সম্মুখমুখী বিক্রিয়ার বেলা স্যার বলছে অ্যারো চিহ্ন যেদিকে যায় সেটা কার দিকে যায়, উৎপাদের দিকে যায়। অ্যারো চিহ্ন যার দিকে আসে সেটা কার দিকে আসে, বিক্রিয়া উৎপাদ দিকে আসে, কার দিকে, উৎপাদ দিকে। এখন খেয়াল করেন যে আমরা লক্ষ্য করব তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার জন্য সবথেকে সিম্পলেস্ট যে ক্লু সেটা হচ্ছে কি আমরা খেয়াল করব এই যে তাপটা কার সাথে আছে, এই যে তাপটা কার সাথে আছে, তাপটা কার সাথে আছে। যদি এই তাপটা আমার উৎপাদের সাথে থাকে তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপটা যদি আমার বিক্রিয়কের সাথে থাকে তাহলে সেটা তাপ হারি বিক্রিয়া। একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি পরে আসতেছি, আপাতত এতটুকু কনফার্ম করতেছি তাপটা যার সাথে আছে তার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার নাম হবে। যদি তাপটা উৎপাদের সাথে যোগ দিয়ে লেখা থাকে তাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? তাপটা যদি বিক্রিয়কের সাথে যোগ দিয়ে লেখা থাকে তাহলে বলবো তাপ হারি বিক্রিয়া। ক্লিয়ার? আমরা ডেলেজের বিষয়টা একটু পরে লিখি, হ্যাঁ একটু পরে লিখি, মুছে দেব। আচ্ছা স্যার এই জায়গায় কয়টা বিক্রিয়া আছে স্যার, স্যার দুইটা বিক্রিয়া আছে। স্যার নাম কি কি স্যার, একটা স্যার সম্মুখমুখী, ওই দিকে যেটা যাচ্ছে এটা থেকে এটা যাচ্ছে এই যে সম্মুখমুখী।
স্যার আরেকটা নাম কি স্যার? পশ্চাৎমুখী। স্যার এদিকে আসতেছে স্যার, পশ্চাৎমুখী। এখন আমাকে বলেন, যখন বিক্রিয়া সম্মুখমুখী হচ্ছে, এই তীর চিহ্ন কাকে ইন্ডিকেট করতেছে? ওকে ইন্ডিকেট করতেছে। যাকে ইন্ডিকেট করতেছে সে উৎপাদ, যাকে ইন্ডিকেট করতেছে সে কি? উৎপাদ। তাহলে এই সম্মুখমুখী বেলায় এটা উৎপাদ, তাপটা কার সাথে আছে স্যার? উৎপাদের সাথে আছে। তাহলে কি বিক্রিয়া স্যার? উৎপাদের সাথে থাকলে স্যার তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই জায়গায় সম্মুখমুখীটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার স্যার যদি পশ্চাৎমুখী চিন্তা করি, পশ্চাৎমুখীতে আসার সময় এই তীর চিহ্ন কোন দিকে যায় স্যার? এই দিকে যায় স্যার। এই তীর চিহ্ন কাদেরকে ইন্ডিকেট করে স্যার? এদেরকে ইন্ডিকেট করে স্যার। যাদেরকে ইন্ডিকেট করে তারা উৎপাদ, যাদেরকে ইন্ডিকেট করে তারা উৎপাদ। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেলা এরা হচ্ছে উৎপাদ। ক্লিয়ার হলো? তাহলে স্যার এটা কি স্যার? এটা বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেলা এটা কি? বিক্রিয়ক। তাপ কার সাথে আছে স্যার? তখন বিক্রিয়কের সাথে আছে স্যার। তখন তা ভারী বিক্রিয়া। খেলা এই জায়গায়, খেলা এই জায়গায়। অর্থাৎ এই একটা উন্মুখী বিক্রিয়ার সম্মুখমুখীটা তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? কারণ তখন এটা উৎপাদ, তাপ উৎপাদের সাথে আছে। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেলায় এইটা উৎপাদ, কারণ তীর চিহ্ন এদিকে ইন্ডিকেট করতেছে। এইটা কি? বিক্রিয়ক। তাপ কার সাথে আছে? বিক্রিয়কের সাথে আছে। তাপ বিক্রিয়কের সাথে একটা তাপ কি? ভারী বিক্রিয়া। আসুন নিচেরটা দেখি, নিচেরটা দেখি। এই যে তাপ নাকি এটা তাপ নাকি? এই যে তাপ লেখা আছে, কয়টা বিক্রিয়া স্যার? দুইটা বিক্রিয়া। আচ্ছা দুইটা বিক্রিয়া। কয়টা বিক্রিয়া? দুইটা বিক্রিয়া। কি কি স্যার? সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেলায়, সম্মুখমুখী বিক্রিয়ার বেলায় তীর চিহ্ন এই দিকে যাচ্ছে, তাহলে এটা উৎপাদ। যে দিক থেকে যাচ্ছে সেটা বিক্রিয়ক। তার তাপ কার সাথে আছে? বিক্রিয়কের সাথে আছে। তাহলে সম্মুখমুখী কি বিক্রিয়া? সম্মুখমুখী কি বিক্রিয়া? তার ভারী বিক্রিয়া। যদি বিক্রিয়াটা পশ্চাৎমুখী আসে, যদি বিক্রিয়াটা পশ্চাৎমুখী আসে মানে এই দিকে আসে, কাকে ইন্ডিকেট করতে স্যার? এদেরকে ইন্ডিকেট করে, উৎপাদকে ইন্ডিকেট করে। সবসময় তীর চিহ্ন কাকে ইন্ডিকেট করে? উৎপাদকে ইন্ডিকেট করে। তাহলে এটা যদি উৎপাদ হয় স্যার, তাপ কার সাথে আছে? উৎপাদের সাথে আছে। তাহলে পশ্চাৎমুখী তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? কি বলছি? সম্মুখমুখী বিক্রিয়ার বেলা এটা উৎপাদ, এটা কি স্যার? বিক্রিয়ক। তাপ কার সাথে আছে? বিক্রিয়কের সাথে আছে। তাপ বিক্রিয়কের সাথে বিক্রিয়া, তাকে কি বিক্রিয়া? তাপ ভারী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেলা তীর চিহ্ন ওকে ইন্ডিকেট করে, ওকে দের উৎপাদ। তাপ কার সাথে আছে? তখন উৎপাদের সাথে আছে। তাহলে তখন উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। একটা আমার মধ্যে কথা হচ্ছে এরকম, একটা উভমুখী বিক্রিয়া যদি হয় তার সম্মুখমুখী যদি তাপ উৎপাদী হয়, পশ্চাৎমুখী তাপ ভারী। সম্মুখমুখী তাপ ভারী হয়, পশ্চাৎমুখী তাপ উৎপাদী। এটা হচ্ছে বিষয়। এই কনসেপ্টটা মাথায় নিতে পারলে লাসাতিলের নীতি একদম দুধ ভাত। আমি গ্যারান্টি দিচ্ছি লাসাতিলের একদম দুধ ভাত। মুখস্থ মুখস্থ প্রশ্নই আসে না, আসেন আসেন। এখন তাপটা চালাকি করে এই জায়গায় না দিয়ে ডেল এইচ এর মান দিতে পারতো। ডেল এইচ আসতো কত? -99 কিলোজুল। তাপ উৎপাদী বিক্রিয়ার বেলা ডেল এইচ এর মান মাইনাস হয়। তাপ উৎপাদী বিক্রিয়ার বেলা ডেল এইচ এর মান কি হয়? মাইনাস। এখানে মাইনাস দিয়ে লেখা আর প্লাস দিয়ে লেখা সেম কথা। আর এইখানে ডেল এইচ কত আসতো? ডেল এইচ আসতো +180 কিলোজুল। এইটার সাথে বিক্রিয়কের সাথে প্লাস দিয়ে লেখা, নিচে ডেল এইচ এর মান প্লাস লেখা যেতে। আর ডেল এইচ এর মান প্লাস আসলে কি হয়? তা ভারী বিক্রিয়া হয়। এই পর্যন্ত ক্লিয়ার বাবা? ক্লিয়ার। আসা এখন এই যে লাসাতিলের নীতি, সেই লাসাতিলের নীতি কাজ করবে কখন জানেন? যখন বিক্রিয়ার সাম্যাবস্থা থাকবে। যখন কোন একটা বিক্রিয়া কিসে থাকবে? সাম্যাবস্থা থাকবে। এখন কি বলবো আসলে, এই সাম্যাবস্থা নিয়ে অনেক কনফিউশন আছে। আমাদের বড় বড় মাওলানা যারা আছে, মাওলানা যে কয় মানে কি বলবো, মাওলানা বলে কি জানেন? দেখে মাওলানা বলে যে এই যে অ্যামোনিয়া, না অ্যামোনিয়া তো না, ধরেন এই যে দেখ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এরা বিক্রিয়া করছে, বিক্রিয়া করি অ্যামোনিয়া তৈরি করছে, বুঝছিস নি? এখন যদি এই বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়
না উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ সমান হয় তাইলে সেটাকে সাম্যাবস্থা বলে। হায় আল্লাহ, কয় কি রাসায়নিক সাম্যাবস্থা করতে হয়, তাই তো? আসে রাসায়নিক সাম্যাবস্থা, তাহলে বাম্যাবস্থা হয়ে যায়। হ্যাঁ আল্লাহ, রাসায়নিক কি অবস্থা? এই রাসায়নিক সাম্যাবস্থা। তো পীরের কথাটা শুনি আসি। মাওলানা বলছে কি? মাওলানা বলছে যে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান থাকলে নাকি এটা বলে রাসায়নিক সাম্যাবস্থা। আল্লাহ রে আল্লাহ, মাটি ফাঁক করে ভিতরে যাই। এই শিখলে আপনি মরছেন কয়দিন পরে, পীরও মরবে, মাওলানা মরবে। আসেন দেখে, ধরেন ধরেন আপনি রহিম, আপনি রহিম, আপনার একটা আছে বন্ধু করিম। রহিম করিম দুই ভাই, ও না দুই বন্ধু। তাই রহিমের কাছে লেম্বু আছে 5 পিস। কয় পিস? 5 পিস। করিমের কাছে লেম্বু আছে 3 পিস। কয় পিস? 3 পিস। পরিমাণ সমান? সমান। রহিম কোনো কারণে দপাস করে ওর মাথা মারবাটা লেম্বু মারছে। কয়টা মারছে? একটা মারছে। কয়টা লেম্বু মারছে? একটা লেম্বু মারছে। ঠিক আছে, এই করিম বলে কি বলো, এবারে মারবে না? এও দপাস করে এর দিকে একটা লেম্বু মারছে। কয়টা মারছে? একটা মারছে। এখন আবার বলেন যে এই মারামারি যদি সারা জীবন চলে, কারো লেবুর সংখ্যা কি বাড়বে বা কমবে? আমাদের কিন্তু বলেন। এর 5টা ছিল, এর 3টা ছিল, এই একটার গায়ে মারছে দেখে ও একটা মারছে, ও একটা মারতেছে, ও একটা মারতেছে, ও একটা মারতেছে, ও একটা মারতেছে। কারো লেবুর সংখ্যা কি বাড়বে বা কমবে? বলেন তো, বলেন। উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে কি? কারণ লেবুর সংখ্যা বাড়বেও না, কারণ লেবুর সংখ্যা কমবেও না। কিন্তু সে যেই কয়টা লেবু মারছে, সে সেই কয়টা লেবু মারছে, তাহলে লেবুর যাওয়ার পরিমাণ এবং আসার পরিমাণ সমান। লেবুর যাওয়ার পরিমাণ এবং আসার পরিমাণ সমান। এখন এইটাই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। এটাই কি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা? অর্থাৎ যদি আমার এরকম হয়, কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান থাকে, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান থাকে, তাকে কি বলবো? রাসায়নিক সাম্যাবস্থা বলবো। এখানে নট নেসেসারি এখানে আমার বিক্রিয়কের পরিমাণ উৎপাদের পরিমাণ সমান হতে হবে, নট নেসেসারি থিং। সমান হইতে পারে, সমান হইতে পারে, এটা কোনো ফ্যাক্টই না, এটা কোনো বিষয় না। সমান হইতে হবে এটা আবার বাংলা ভুল বলছে, বুঝতে পারছেন? তাহলে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি থাকবে? সমান। ক্লিয়ার এই পর্যন্ত বাবা? আসো রাসায়নিক সাম্যাবস্থা ধরেন, ধরেন এখন আপনি একটু চিন্তা করেন, আমরা লাসাপিলানিটি করব। আপনি একটু চিন্তা করেন। আচ্ছা একটু বলি লাসাপিলানিটি কি জিনিস একটু বলি। লাসাপিলানিটি হচ্ছে কোন উভমুখী একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থা থাকে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া যদি সমান থাকে, সেই বিক্রিয়ার যদি কোনো একটা নিয়ামক, নিয়ামক কি এবার? নিয়ামক মানে ধরেন একটা বাহ্যিক প্রভাব কি হইতে পারে স্যার? তাপ, চাপ, ঘনমাত্রা। আপাতত জেনে রাখেন, তাপ, চাপ, ঘনমাত্রা, তিনটা কি নিয়ামক বলতে বাহ্যিক প্রভাব। এই তিনটার যে কোনো একটা যদি আপনি পরিবর্তন করেন, তাহলে ওই বিক্রিয়াটা সাম্যাবস্থা থাকবে না। সাম্যাবস্থা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এবার ওই বিক্রিয়াটার সাম্যের অবস্থা বাম দিকে বা ডান দিকে কোনো একটা দিকে সরে যাবে, সরে সেই বিক্রিয়াটা পুনরায় সাম্যাবস্থায় আসবে। কথা বলছে এটা মানেটা হচ্ছে এরকম যে একটা বিক্রিয়া ব্যালেন্স অবস্থা ছিল, আপনি যে কোনো একটাকে পরিবর্তন করছেন, সে ইমব্যালেন্স হয়ে গেছে। একটু পরে সেই বিক্রিয়াটা নইরা চইরা আবার বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বিক্রিয়াটা ব্যালেন্স ছিল, বিক্রিয়াটা আপনি নাড়াইছেন চালাইছেন, ইমব্যালেন্স হয়েছে, দেন পুনরায় সেই বিক্রিয়াটা আপনি কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। ক্লিয়ার? বুঝলেন? ধরেন ধরেন এই রুমের টেম্পারেচার, আমরা একটু লিখি একটা বিক্রিয়া লিখে
ধরেন যে আপনাকে বলা আছে যে নাইট্রোজেন প্লাস হচ্ছে কি 3 অণু হাইড্রোজেন, এটা তৈরি করছে 2 অণু অ্যামোনিয়া, তার সাথে 92 কিলোজুল তাপ দেয়া আছে। আচ্ছা, এই বিক্রিয়ার তাপের প্রভাব নিয়ে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি। আচ্ছা, তাপের প্রভাব বলতে কি বোঝায়? তাপের প্রভাব বলতে কি বোঝায়? অর্থাৎ তাপ বাড়ালে কি হবে অথবা তাপ কমাইলে কি হবে? তাপ বাড়াইলে কি হবে আর তাপ কি কমাইলে কি হবে? তাহলে দুটো সেগমেন্ট পাবো। অর্থাৎ তাপ বাড়ালে, আরেকটা সেগমেন্ট কি পাবো? তাপ কমালে। কথা ক্লিয়ার কিনা? তাপের প্রভাবের মধ্যে কয়টা সেগমেন্ট পাই যাবে? দুটো পাবো। একটা তাপ বাড়ালে কি হবে, তাপ কমালে কি হবে? আচ্ছা, এবার শুনি। ধর এই রুমের টেম্পারেচার আছে 20 ডিগ্রি সেলসিয়াস, না 22 ডিগ্রি সেলসিয়াস। ধরেন আপনার রুমের টেম্পারেচার, একটা এসি আছে আপনার রুমে, সেই রুমের টেম্পারেচার কত আপনি সেট করলেন 22 ডিগ্রি সেলসিয়াস। তো আপনি খুব কমফোর্টেবল আছেন, আপনি কি আছেন খুব কমফোর্টেবল আছেন। এবার আপনার আম্মু আসছে রুমে, ইরে এসি টেম্পারেচার তো কমাইছিস কেন? বলি হাতে কি করছে জানেন নি? পিপ 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 দিয়া আপনার রুমের টেম্পারেচার 30 ডিগ্রি করে ফেলছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি করে ফেলছে। খেলা হচ্ছে না, আপনি 22 ডিগ্রিতে কমফোর্টেবল, আপনার আম্মু করছে কত 30 ডিগ্রি। আপনি কি কমফোর্টেবল? আপনার আম্মু করছে কি বলেন তো? রুমের তাপমাত্রা বাড়াই গেছে, গরম বাইরে গেছে, আপনি কি করবেন এখন? আম্মু যাওয়ার পর আবার তাপমাত্রা কমাই দিবেন? রিলেট করেন, কল্পনা করেন আপনার রুমের টেম্পারেচার কত ডিগ্রি? 22 ডিগ্রি, আপনি কমফোর্টেবল, আপনার আম্মু আসছে, আয়েশা রুমের টেম্পারেচার 30 ডিগ্রি করে ফেলছে, আপনি কমফোর্টেবল? সম্ভব? আপনি কমফোর্টেবল না। কি করবেন? পিপ 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 দিয়ে আবার টেম্পারেচার কি করবেন? কমাই ফেলবেন। আবার আসেন, আবার আপনার রুমের টেম্পারেচার 22 ডিগ্রি ছিল, আপনার আম্মু আসছে এখন 16 ডিগ্রি করছে, আপনি কি করবেন? কাঁপবেন। এবার কি করবেন? তাহলে টেম্পারেচার বাড়াই দিবেন। তাহলে বোঝার কথা হচ্ছে বা মাথার কথা হচ্ছে, যদি কেউ টেম্পারেচার কমায়া দেয় তাহলে সেখানে টেম্পারেচার বাড়াইতে হয়, যদি কেউ টেম্পারেচার বাড়ায়া দেয় সামসাসন কি করতে হবে? টেম্পারেচার কমাই দিতে হবে। যদি কেউ টেম্পারেচার বাড়ায়া দেয় তাহলে কি করতে হবে? টেম্পারেচার কমাই আবার সমস্যা আনতে হবে। আচ্ছা আসা, এই বিক্রিয়াটায় আম্মু এসে কি করছে? তাপ বাড়ায় দিয়েছে। বিক্রিয়া কি অবস্থা ছিল? সাম্যাবস্থা ছিল। বিক্রিয়া কি অবস্থা ছিল? সাম্যাবস্থা ছিল, উভমুখী বিক্রিয়া। আম্মু এসে কি করছে? তাপ বাড়ায় দিয়েছে। এখন কি করলে বিক্রিয়াটা আবার পুনরায় সাম্যাবস্থা আসবে? তাপ বাড়াইলে যেমন যে 30 করে দিয়েছিলেন 22 থেকে, আপনি কি করছিলেন? তাপ কমাইছিলেন। তাহলে কেন কি করতে হবে? তাপ কমাইতে হবে। এখানে কি করতে হবে? তাপ কমাইতে হবে। আচ্ছা আমাকে বলেন তো ভাই, তাপ কমে কোন বিক্রিয়ায়? বলেন, তাপ কমে কোন বিক্রিয়ায়? তাপ হারি বিক্রিয়ায়। তাপ কমে কোন বিক্রিয়ায়? তাপ হারি বিক্রিয়ায়। আচ্ছা ঠিক আছে, এইখানে তাপ হারি বিক্রিয়া কোনটা? এইখানে তাপ হারি বিক্রিয়া কোনটা? সম্মুখমুখীটা না পশ্চাৎমুখীটা? আসেন দেখি। সম্মুখমুখীর বেলায় এই তীর চিহ্ন এইদিকে যাচ্ছে, এটা উৎপাদ, তাপ উৎপাদের সাথে যাচ্ছে। তাপ উৎপাদের সাথে গেলে কি হয়? থাকলে কি হয়? তাপ উৎপাদী। সম্মুখমুখী তো তাপ হারি না, আমার লাগবে কি? তাপ কমাইতে হবে, তাপ হারিয়ে লাগবে। তাপ হারিয়ে বিক্রিয়া তাপ কমে, তাপ হারি বিক্রিয়া কি করে? তাপ কমে যায়। আবার আসুন পশ্চাৎমুখী দেখি। পশ্চাৎমুখী বেলায় এই অ্যারো চিহ্ন কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। এই অ্যারো চিহ্ন কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। এটা উৎপাদ, তাহলে এটা কি? বিক্রিয়ক। তাপ বিক্রিয়কের সাথে থাকলেই তো তাপ হারি বিক্রিয়া। ক্লিয়ার? তার মানে আমার এই জায়গায় সরি, তার মানে আমার এখানে পশ্চাৎমুখী তাপ হারি বিক্রিয়া, আর আমার লাগবে তাপ হারি বিক্রিয়া। আসলে কি লিখবো? পশ্চাৎমুখী বিক্রিয়া আর বৃদ্ধি পাবে। পশ্চাৎমুখী বিক্রিয়া আর বৃদ্ধি পাবে। কেন পশ্চাৎমুখী বৃদ্ধি পাবে? সম্মুখমুখী পায় নাই কেন? কারণ আম্মু আয়েশা রুমের টেম্পারেচার বাড়ায় দিছিল, আমার কমফোর্টেবল লাগতেছিল না, আমি কি করব? রুমের টেম্পারেচার কমাই দিব। তাহলে কোনো একটা সাম্যাবস্থা বিক্রিয়া থাকাকালীন যদি তাপ বাড়ায় দেয় কেউ, তাহলে সেখানে কি করতে হবে? তাপ কমাইতে হবে। তাপ কমে কোন বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কোনটা? যেখানে বিক্রিয়কের সাথে তাপ থাকে। তাহলে তাপ হারি বিক্রিয়া হচ্ছে পশ্চাৎমুখীটা। কেন? কারণ পশ্চাৎমুখী বেলা এটা বিক্রিয়ক, তাপ বিক্রিয়কের সাথে আছে, তাই
समझे? দুই নাম্বার কথা বল, যদি আমার পশ্চাৎমুখী বিক্রিয়ার বৃদ্ধি পায়, বিক্রিয়া কোন দিকে যাচ্ছে বলেন তো? এই দিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে কিনা বলতে বলেন? যাচ্ছে। তাহলে সামনের অবস্থান আপনি যা বলবেন, যা দেখবেন তাই বলবেন, মুখস্থ করার কিচ্ছু নাই ভাই। সামনের অবস্থান দেখেন, আপনি বলেন তো এটা কোন পাশ? স্যার ডান পাশ। স্যার এটা কোন পাশ? বাম পাশ। তাহলে ডান থেকে বামে যাবে। সহজ না? যদি এইটা হয়, ডান থেকে যদি বামের দিকে আসে, এইটার ভেঙে একটু যদি তৈরি করা উচিত না বলতো? বিক্রিয়া এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? NH3 ভেঙে ভেঙে নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি হবে। সহজ কিনা? সহজ কিনা? দেখেন কঠিন। এটা কখন লিখছেন? এটা কখন লিখছেন? তাপ বাড়াইছে, আমরা 30 ডিগ্রি করে ফেলছি তখন। তাপ কমালে, তাপ কমালে, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে রুমের টেম্পারেচার 22 এ আপনি কমফোর্টেবল, বাট রুমের টেম্পারেচার করে ফেলছে কত জানেন? রুমের টেম্পারেচার করে ফেলছে, এখন মনে করেন কত করে ফেলছে, ধরেন 22 থেকে 16 করে ফেলছে, তাহলে আপনি করবেন কি? তাপ বাড়াইবেন। রুমের টেম্পারেচার যদি অনেক কমাই ফেলে, আপনি কি করবেন? রুমের টেম্পারেচার বাড়াইবেন। টেম্পারেচার বাড়লে কোন বিক্রিয়া হবে আমার বলেন? তাপ উৎপাদন ক্রিয়া না। এখন এখানে তাপ উৎপাদন ক্রিয়া কোনটা? সম্মুখমুখী না পশ্চাৎমুখী? 100% সম্মুখমুখী। কেন সম্মুখমুখী? এটা উৎপাদ তাপ উৎপাদনের সাথে আছে। তাহলে আমরা কি লিখবো? সম্মুখমুখী, ঠিক আছে, ঠিক আছে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। যদি সম্মুখমুখী বৃদ্ধি পায়, এটার তো কি ছিল? বাম ছিল, এটা ডান ছিল, তার সামনের অবস্থান, সামনের অবস্থান বাম থেকে ডানে যাবে। আচ্ছা, যদি বাম থেকে ডানে যায়, তাহলে এই দুটো মিলে এটা তৈরি করবে, অর্থাৎ নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হবে। শেষ। তাপের প্রভাব শেষ তো না, তাপের প্রভাব শেষ, গায়া খতম। বাই বাই, টাটা, বুঝছেন? লাস্ট একটু কথা বলবো, সেটা হচ্ছে চাপের প্রভাব নিয়ে, তারপর শেষ করবো। চাপের প্রভাব হইতে গেলে দুইটা সেগমেন্টের বা দুইটা শর্ত লাগে। নাম্বার 1, বিক্রিয়কটার মধ্যে বা উৎপাদটার মধ্যে কোনো একটা জায়গায় গ্যাস থাকা লাগবে। বাট আমার পার্সোনাল অভিমত, আসলে বিক্রিয়ক উৎপাদে সবাই গ্যাস পাওয়া উচিত, বাট বইয়ের রেফারেন্সে বলতেছি বা যারা বড় বড় আছেন তাদের কথা মধ্যে বলতেছি, সেটা হচ্ছে কি যে কোনো একটা গ্যাস তৈরি হবে। আর একটা হচ্ছে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, একটু খেয়াল করে দেখেন তো, এই জায়গায় কয় মোল? ইন টোটাল 1 মোল আর 3 মোল, কয় মোল? 4 মোল। এই জায়গায় কয় মোল? এই জায়গায় কয় মোল? 2 মোল। এই জায়গা হচ্ছে কয় মোল? 2 মোল। তাহলে চাপের প্রভাবের জন্য আমরা একটা কোড লাইন লিখবো, একটা কোড লাইন লিখবো, তাইলে আপনি মনে করেন পেরে যাবেন। একটা কোড লাইন লিখবো, তাইলে পাবেন। সেটা হচ্ছে কি, চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। অবশ্যই এটা কালার পেন দিয়ে বক্স করে রাখবেন, কালার পেন দিয়ে বক্স করে রাখবেন। এখন আসেন, যদি আপনাকে প্রশ্ন করে যে চাপের প্রভাব ব্যাখ্যা করো, তাহলে চাপের প্রভাব ওই একই কথা। চাপ বাড়ালে একটা সেগমেন্ট পাবেন, আবার কি পাবেন? চাপ কমালে একটা সেগমেন্ট পাবেন। তাহলে চাপ বাড়ালে কি হবে? ভাইয়া তো স্যার তো বলে দিয়েছে যে চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। এখন আমাকে বলেন বেশি মোল কোন দিকে আছে? এই যে ভাই, বেশি মোল এখানে, কম মোল কই স্যার? এই যে, এই যে। তাহলে আপনি বলেন তো যে 4 মোল থেকে যদি মোল এই দিকে যদি বিক্রিয়াটা যায়, এটা কোন বিক্রিয়া?
সম্মুখমুখী বিক্রিয়া। আচ্ছা, সম্মুখমুখী বিক্রিয়া বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন যদি সম্মুখমুখী বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা কি বাম থেকে ডানের দিকে যাবে? দেখেন বাম থেকে ডানে যাবে, এই দুইটা মিলে শেষ, তিনটা পয়েন্ট দেখবেন। চাপ কমানো, আচ্ছা চাপ বাড়ালে যদি বেশি বোঝায় কম বলে যায়, চাপ কমানো কি হবে ভাই? কম বললে বেশি বলা আসবে, এই বিষয়। তাহলে কম বলে এখানে আছে, 2 থেকে 4 আসবে, তাহলে আপনি কি লিখবেন? পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। যদি পশ্চাৎমুখী বৃদ্ধি পায় লাগবে হবে ডান দিক থেকে বাম দিকে আসবে, সামনের অবস্থা। সামনের অবস্থা কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে আসবে। সামনের অবস্থা ডান দিক থেকে বাম দিকে আসে, তাহলে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন শেষ। কথা বুঝতে পারছেন? ঘনমাত্রা প্রভাব এসএসসি লেভেল আসে না, ওইটা নিয়ে আপাতত টেনশন নিয়েন না। তাপ এবং চাপ দুইটাকে অবশ্যই একটা পয়েন্ট করে লিখবেন। একটু কথা ক্লিয়ার করুন, সেটা হচ্ছে কি বরিশালে, আমি জানি না আমার আগে কেউ পয়েন্ট করে লিখছে কিনা, আমি 2021 থেকে মেবি, হ্যাঁ 21 থেকে 2021 থেকে আমি পয়েন্ট করে লেখাই, তাপ চাপ ঘনমাত্রা কত পয়েন্ট করে লেখাই। আমি জানি না বরিশালে আমার আগে কেউ লিখছে কিনা এভাবে পয়েন্ট করে, বাট এটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে বা ছিল, ঠিক আছে? অনেক সিনিয়র যে স্যাররা বা ম্যাডামরা আছে বরিশালে, তারা আবার আছে, হ্যাঁ কাহিনী আছে, ইন্টারনাল বিষয়টা এসে থাকে এখানে, যে তাদের কাছে না পড়লে তো আর বিষয়টা হয় না, তাই না? এই জন্য তারা আমার পয়েন্টটাকে পছন্দ করে। তবে আমি একটা আপনার শিওর দেখতেছি যে এর থেকে ভালো উপায় বা ভালো পদ্ধতি আপনি কোথাও খুঁজে পাবেন না। এবং আপনি ইউটিউব সার্চ করতে পারেন, বা হচ্ছে গিয়ে গুগল সার্চ করতে পারেন, ফেসবুকে বড় বড় ভাইয়াদের বড় বড় স্যারদের ক্লাস দেখতে পারেন। আই থিঙ্ক কোনো ভাইয়া বা কোনো আপু কোনো ইউটিউব ভিডিও যারা আছে পীর আউলিয়া মুরব্বী মাওলানা, তারা এইরকম পয়েন্ট করে খুব শিখাতে পারে না। আই থিঙ্ক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা। এবং এখানে এর থেকে সহজ কোনো পদ্ধতি আছে কিনা এটা আমার জানা নাই, যদি থাকে আমাকে জানাই না, আমি এখন শিখবো, কোনো সমস্যা নেই। এবং আমি যে সব জানতাম সমস্যা বিষয়টা ওইরকম না, আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো এটাই, যদি তারপরেও কারো কনফিউশন থাকে ভিডিওটা একটু বারবার দেখবা, সেটা হচ্ছে কোনটা সম্মুখমুখী বিক্রিয়া কোনটা পশ্চাৎমুখী বিক্রিয়া, এটা গোলাই যেতে পারো, কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা তাপ হারি বিক্রিয়া, এই বিষয়টা যদি ক্লিয়ার না হইতে পারো তাহলে হচ্ছে গিয়ে বোঝাটা একটু টাফ। আল্লাহ হাফেজ।